নবী বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহর কাছে মুনাজাত করেছি, আল্লাহর কাছে চেয়েছি, মাপ চেয়েছি। নবীজির কোনো গুনাহ নাই? বলেন কোনো গুনাহ আসেনি? মাপ চাইলেন কেন? আপনি আমারে দেখানোর জন্য, আমার উম্মতেরা, আমার গুনাহ নাই, আমি জান্নাতের মানুষ। এরপরেও আমি দোয়া করে তোদেরকে দেখায় দেই। হযরতে খাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, দুনিয়ার মানুষ, বক্রতা সৃষ্টি করে দেওয়ার অর্থ, আল্লাহ যদি আমারে পথ দেখায়, এই পথ থেকে যেন আল্লাহ আমারে গুমরাহি না করে, গুমরাহি না করে। بسم الله الرحمن الرحيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. قال النبي صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. جل اللهم صل على مولانا محمد وعلى سيدنا مولانا अपने अल्लाहर ज्योति जलमाल या इमामुल मुरसलीन अपने अल्लाहर ज्योति जलमाल या इमामुल मुरसलीन पढ़ेन दरूद मजनू होए स्वयं रब्बुल आलमीन. अल्लाहुम्मा जुरे सल्ले अला वसना सय्यिदना मौलाना मुहम्मद अला सय्यिदना मौलाना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह मोर नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा. আকাশের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ. সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. এলমজুরি মর্দাপাড়া যুব সমাজের উদ্যোগে চতুর্থম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল, উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা, দূর দূরান্ত থেকে আগত আমার সমবয়স্ক ভাইয়েরা, আমার পিতার সমতুল্য মুরব্বী নেজাম, পদ্মার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, সকলের কাছে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ. আমি আপনাদের সম্মুখে ছোট্ট একটা আয়াতের দুইটা অংশের মধ্যে একটা অংশ তিলাওয়াত করব, যদি আল্লাহ তৌফিক দেন. সকলে বলি আমিন. আগে ছেলের আলোচনা করেছে ইয়াকা না'বুদু, আমরা তোমারও ইবাদত করি, ইবাদত করতে থাকবো. আজকে আমার আলোচনা হচ্ছে ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমার কাছে সাহায্য চাই, সাহায্য চাইতে থাকবো, বলি সুবহানাল্লাহ.
এই আয়াতের ওয়াজ আমি করবো, আল্লাহ যদি তৌফিক দেন। সকলে বলে আমিন। আমিন। وإذا سألك عبادي أني فإني قريب। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও হাবিব আমার বন্ধু, যদি লোকেরা আমার সম্পর্কে জিজ্ঞাসা করে তাহলে আপনি বলবেন আমি আল্লাহ তাদের নিকটেই রহিয়াছি। وَإِذَا سَأَلَكَ عِبَادِي أَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আল্লাহু আকবার। ও আমার বন্ধু, যখন আমার বান্দারা আমারে ডাক দেয়, আমি আল্লাহ তার ডাকে সাড়া দেই, তারা যেন আমার প্রতি ঈমান আনে, তারা যেন আমাকে পছন্দ করে ভালোবাসে, তাহলে তারা সৎ পথে পরিচালিত হতে পারবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ। ডাকার জন্য কে বলেছে? আল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করি, অনেক সময় আমরা দাওয়াতে যাই, গিয়া দোয়া করি, ঠিক কিনা? ঠিক। আজকে দোয়ার ওয়াজে ইনশাআল্লাহ করবো যদি আল্লাহ তৌফিক দেন। তা আমরা দোয়া করি, আল্লাহ বলে বান্দা তুমি আমার ডাক যখন দাও আমি তোমার ডাকে সাড়া দিই। কিভাবে আমি সাড়া দেই তুমি আমার কাছে বলবা। কারণ হচ্ছে বান্দারে আদ-দুআউ লাহুমা ওয়াল ইস্তিগফারু লাহুমা ওয়া ইকরামু সাদিকিমা ওয়া ইনফাদু আহাদিমা। এই বান্দা, তোমার মা নাই, তোমার বাপ নাই, তোমার উপর পিতা মাতার হক আছে কয়টা? চারটিয়া। কয়টা? চারটিয়া। তোমার দাদা নাই, তোমার দাদি নাই, তোমার আত্মীয় স্বজন অন্ধকার কবরে চলে গেছে, তুমি আমার কাছে বলবা, দোয়া করবা। যদি দোয়া করো, নবীজি বলেন আদ-দুআউ লাহুমা, পিতা মাতা নাই যতদিন থাকবারি বান্দা ততদিন পিতা মাতার জন্য দোয়া করতে হবে। সুবহানাল্লাহ। ওয়াল ইস্তিগফারু লাহুমা, তাদের জন্য মাগফিরাত কামনা করবো। তোমার পিতা মাতা নাই, তাদের জন্য, দাদা দাদির জন্য, নানা নানির জন্য। ওয়া ইনফাদু আহাদিহিমা, পিতা মাতার যদি ঋণ থাকে ঋণগুলি তুমি পরিশোধ করবা। ওয়া ইকরামু সাদিকিহিমা, 4 নাম্বার পিতা মাতার বন্ধু বান্ধব যারা আছে তাদের সঙ্গে সুন্দর সুন্দর আচরণ করবা। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর আল্লাহর কাছে মাপ চাইবা। দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষ রে, قال النبي صلى الله عليه وسلم يا أيها الناس توبوا إلى الله فإني أتوب إليه في كل يوم 100 مرة। আল্লাহু আকবার বলি। আল্লাহু আকবার। আবার নবী বলেন দুনিয়ার মানুষ, আমি আল্লাহর কাছে মুনাজাত করেছি, আল্লাহর কাছে চেয়েছি, মাপ চেয়েছি। নবীজির কোনো গুনাহ নাই? বলেন কোনো গুনাহ আসেনি? না। মাপ চাইলেন কেন? আপনি আমারে দেখানোর জন্য, আমার উম্মতেরা আমার গুনাহ নাই, আমি জান্নাতীর মানুষ, এরপরেও আমি দোয়া করে তোদেরকে দেখায় দেই, তোরা তোদের পূর্বপুরুষ যারা আছে তাদের জন্য দোয়া করবে। দোয়া হলো আদ-দুআউ মুখুল ইবাদাত, দোয়া হলো ইবাদতের মাথা। দোয়া কি? ইবাদতের মাথা। দোয়া করবা, আমি আল্লাহ খুশি হয়ে যাব। বলি সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতেই বলেছেন, ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহু আকবার। সূরাতুল বাকারা পারা 2 আয়াত নাম্বার 186। ওই নাম্বার আল্লাহ বলেছে, বান্দা যদি আমারে ডাকো আমি কিন্তু তোমার নিকটবর্তী আছি, ডাক দিতে দেরি আমি আল্লাহ লাব্বাইক বলে জবাব দিতে দেরি হবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল আল ইমরান পারা 3 আয়াত নাম্বার 8,
এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছে বান্দা আমার কাছে দোয়া কর, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, ও আল্লাহ গো তুমি আমাদের ও আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো। কিসের কল্যাণ? দুনিয়ার কল্যাণ। পরকালের কল্যাণ দান করো। জাহান্নামের আগুন থেকে তুমি আমাদেরকে মুক্তি দাও। আমার আল্লাহ বলে আমার কাছে বল, আমি বললে খুশি হই বান্দা, পরে আমি জাহান্নাম থেকে মুক্তি দিব। যখন তোর মধ্যে দুইটা গুণ পাওয়া যাবে, কয়টা গুণ বলি? দুইটা গুণ। আল্লাহর কাছে দুই গুণের কথা বললাম। আয় আল্লাহ তাআলা রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ গো তুমি আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো। কি এর কল্যাণ? দুনিয়াতে ওই মানুষটাই হয় এবং পরকালের ধনী যে মানুষটা আল্লাহর কল্যাণ লাভ করেছে। কি লাভ করেছে? কল্যাণ। পরের আয়াতের মধ্যে আসতেছে কল্যাণকামী মানুষটা দুনিয়াতে কল্যাণ লাভ করেছে, পরকালের কল্যাণ লাভ করিয়াছে। এই দুইটা গুণের জন্য আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। আল্লাহ বলে বালবা বান্দা বারবার চাবে, এই দুইটা গুণের বদলতে আমি তোরে মাফ করে দিব। আল্লাহর কাছে আমরা বলি রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে আল্লাহ রব্বানা রব্বানা লা তুযিগ কুলুবানা, তুমি আমাদেরকে পথ প্রদর্শন করার পরে আমাদের অন্তর সমূহ প্রখরতা সৃষ্টি করে দিও না, তোমার পক্ষ থেকে দান করো করুণা। আল্লাহর কাছে আবার বলি আল্লাহ তুমি মহাদাতা। কে মহাদাতা? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আল্লাহ তুমি আমাদেরকে পথ প্রদর্শন করার পরে আমাদের অন্তর সমূহ প্রখরতা সৃষ্টি করে দিও না, তোমার পক্ষ থেকে দান করো করুণা। আল্লাহ গো তুমি মহাদাতা। সূরা আল ইমরান পারা 3 আয়াত নাম্বার হইল 9। কত নাম্বার আয়াত? 9 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমি আল্লাহ মহাদাতা। মহাদাতা কে বলেন? আল্লাহ। প্রখরতা সৃষ্টি করে দিও না, এর অর্থ কি? হযরতে খাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন দুনিয়ার মানুষ বক্রতা সৃষ্টি করে দেওয়ার অর্থ আল্লাহ যদি আমারে পথ দেখায়, এই পথ থেকে যেন আল্লাহ আমারে গুমরাহি না করে। কি না করে? গুমরাহি না করে। আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর কাছে একটা লোকে গিয়ে বলতেছে, এ মিয়া তুমি এখানে বসে আছো, তোমার গড়পুরে সালি হয়ে গেছে। উনি কোনো কথা বলে না। উনি কি করেন না? কথা বলেন না। আর একটা লোক গেল, এ মিয়া তুমি এখানে বসে আছো, তোমার গড়পুরে শেষ হয়ে গেল। কথা বলে না। আর একটা লোক আইসে বলতেছে হুজুর আপনি এখানে বসিয়া রইলেন, সমস্ত গ্রাম পুরে শেষ হয়ে গেছে, আপনার ঘরে আসার সাথে সাথে আগুন নিভিয়া গেছে। আপনার ঘরে পাশে আসার সাথে সাথে আগুন নিভিয়ে গেছে। এই উনি বললেন যে এই কথাটা আমার বিশ্বাস হয়, কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমারে অনুগ্রহ দান করেছে। কি দান করেছে? অনুগ্রহ প্রাপ্ত আমি। প্রথম দুইজন যে বলল বিশ্বাস হয় না, তৃতীয় নম্বরের লোকটা বিশ্বাস হয়, কারণ আমি অনুগ্রহ প্রাপ্ত, আমি পথভ্রষ্ট হই না, আমি আল্লাহর পথ থেকে গুমরাহির পথে আমি লিপ্ত হই না। এই জন্য আমি বলতে পারি তৃতীয় ব্যক্তির কথাটা সঠিক আছে। রব্বানা ইন্নাকা জামিউন নাসি লিয়াউমিন লা রাইবা ফিহি ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ কঠিন কিয়ামতের মাঠে সমস্ত মানুষগুলিকে জমায়েত করবে, এতে কোনো সন্দেহ নাই। না আপনাদের সন্দেহ আছে? সন্দেহ আছে? সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে কারো সন্দেহ নাই, সমস্ত ধর্মের মানুষগুলিকে আমি আল্লাহ জমায়েত করব, একত্রিত করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ
ইন্নাকা জামিউন নাস লিয়াউমিল লা রাইবা ফি ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আমি আল্লাহ অঙ্গীকার ভঙ্গ করি না। সমস্ত মানুষ যখন হাসরের মাঠে গিয়ে উঠবে, আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেছেন, দুনিয়ার মানুষ ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা হাক্কার মাধ্যমে 19 থেকে 19, 20, 21, 22, 23 নাম্বার পর্যন্ত আল্লাহ বলেছেন। এখানে বলে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ হাসরের মাঠে সমস্ত মানুষকে জমায়েত করব। কথা ঠিক কি না? সমস্ত মানুষ জমায়েত হবেন না? জমায়েত হবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন আমি আল্লাহ রাব্বুল আলামিন কিছু সংখ্যক মানুষকে ডান হাতে আমলনামা দিব। কোন হাতে? ডান হাতে। আল্লাহ সূরা হাক্কার মধ্যে 19 নম্বর আয়াতের মধ্যে বলেন, সূরা হাক্কা পারা হলো 29, আয়াত নাম্বার 19। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, দুনিয়ার মানুষ যাদের আমলনামা ডান হাতে এসে যাবে, এই মানুষগুলি আনন্দ হয়ে যাবে। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে যাবে, গিয়া বলবে, বন্ধু দেখো দেখো আমার আমলনামার মধ্যে কি লেখা আছে। এই লোকটা বলবে, আমি জানতাম আমি আমার প্রভুর সঙ্গে মোলাকাত করতে হবে, আমার জবাবদিহি করতে হবে। কার সাথে? একটা মানুষ যদি এই কথাটা ধারণা থাকে যে আমি আমার প্রভুর সঙ্গে মোলাকাত করব, এই মানুষটা গুনাহ করতে পারে? জোরে কয় না। গুনাহ করতে পারে? গুনাহ করতে পারে না। এই লোকটা বলবে, আমার ধারণা ছিল আমি আমার প্রভুর কাছে যাব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার হিসাব দিতে হবে। আমার ধারণা ছিল আমি আমার প্রভুর কাছে যাব। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ বলে, এই বান্দারা বলবে, অন্য অন্য বন্ধু বান্ধব বলবে, এখানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডান হাতে আমলনামা দিল, ফি জান্নাতিন আলিয়া, তোমার জন্য আল্লাহ সুমহান উচ্চ জান্নাত রেজিস্ট্রি করে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ يَا لَيْتَهَا كَانَتِ الْقَاضِيَةَ। যাদেরকে আমলনামা বাম হাতে দেওয়া হবে, কোন হাতে? বাম হাতে দেওয়া হবে। এই মানুষগুলি বলবে, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যার আমলনামা বাম হাতে দেওয়া হবে, ফায়াকুলু হা, যার আমলনামা বাম হাতে দেওয়া হবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। এই মানুষটা বলবে, আল্লাহ গো, আজকে যদি আমার আমলনামা না দেওয়া হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া। সূরাতুল হাক্কা আয়াত নাম্বার 25, 26, 27, এই তিনটা আয়াতের মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন পাপীদের কথা। এই পাপীগুলি বলবে, আল্লাহ যদি আমাকে আমলনামা না দেওয়া হইতো, যদি আমি না জানতাম আমি আমার হিসাব, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। ও আল্লাহ রাব্বুল আলামিন, এই মৃত্যু যদি আমার জন্য শেষ হয়ে যাইতো, আর যদি আল্লাহ জীবিত না করতো,